হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ড এর বিস্তারিত। মাইক্রোসফট ওয়ার্ডের সবকিছু জানার আগে আমরা জানি তার ইন্টারফেস সম্পর্কে। ইন্টারফেস সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদের এখানে কাজ করতে গেলে ইন্টারফেস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা হলো রিবন ট্যাব। তারপর এটা যে ডকুমেন্ট, এটা হলো গিয়া টাইটেল বার। এটা হলো ফাইল মেনু, এটা হলো ব্যাকওয়ার্ড, এটা ফরওয়ার্ড। এগুলা হলো রিবন বার। এগুলা হলো ফ্রন্ট স্টাইল। এটা হলো ফাইন্ড, যারা পেজ থেকে কোনো ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ড খুঁজতে গেলে ফাইন্ড ব্যবহার করা হয়। রিপ্লেস, কোনো ওয়ার্ডের জায়গায় অন্য ওয়ার্ড বসাতে গেলে রিপ্লেস দিয়ে প্রতিটা রিপ্লেস হয়ে যায়। সিলেক্ট, যে কোনো ওয়ার্ড সিলেক্ট করা যায়। আচ্ছা, এখন আমরা এই ইন্টারফেসের সবগুলো অপশন একে একে দেখব। তারপরে নিচ দিয়ে এই যে পেজের কতটা পেজ আছে, পেজে কয়টা ওয়ার্ড আছে, তারপর এই পেজে কি ভাষা ব্যবহার করা হয়েছে, তারপর এগুলো অপশন রয়েছে। তারপর এখানে সাইন ইন রয়েছে, এখানে একটা অ্যাকাউন্ট করা যায়, মাইক্রোসফট সফটে অ্যাকাউন্ট করা যায়। তারপর এটা হলো পেস্ট, কোনো কপি করে কোনো লেখা রাখলে এখানে পেস্ট করা যায়। তারপর এখানে কাট, কোনো লেখা কাট করা যায়, এখানে কপি করা যায়, ফরম্যাট পেন্টার করা যায়, ক্লিপবোর্ড অনেক কিছু জমা রাখা যায়। এই বিভিন্ন কিছু আমরা এখন দেখব, প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আমরা প্রথমে একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমরা পুরোটা সিলেক্ট করে দিচ্ছি। এটা হলো বোল্ড, মানে প্রত্যেকটা বোল্ড হয়ে যাবে, মোটা অক্ষর হয়ে যাবে। তারপর এটা হলো ইটালিক, ইটালিক মানে একটু বাঁকা হয়ে যাবে, এবং এখানে একটু পরিবর্তন হয়ে যাবে, সোজা থাকছে, আর ইটালিক হলে ইটালিক একটু বাঁকা হয়ে যাচ্ছে। তারপর আন্ডারলাইন, আন্ডারলাইন নিচে আন্ডারলাইন হবে, আন্ডারলাইন। তারপর অ্যাভি ক্রস, কোনো ওয়ার্ড লেখার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে এটা আমরা ক্রস দিয়ে কেটে ফেলতে পারি। তারপরে রয়েছে X2, এটা মূলত অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেরকম লগের অঙ্ক করতে গেলে, যেরকম লগ 2 গেলে এই যে লগ 2 4, এরকম কিন্তু আমরা অঙ্ক করে থাকি সাধারণত, এরকম অঙ্ক। অথবা যদি আমরা স্কোয়ার হিসাবে দিতে চাই, স্কোয়ার, তাহলে আমরা এক্স স্কোয়ার, এখানে ক্লিক করলে আমরা স্কোয়ার পেতে পারি। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে কোনো অপশন না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এটা হলো ওয়ার্ড টেক্সট আকার বড় করা, আকার ছোট করা। ইনক্রিজ ফন্টস হলো ডিসক্রিপশন ফন্ট, এটা ছোট করা, এটা হলো বড় করা। তারপর এটা হলো লোয়ার কেস, আপার কেস, এগুলা সিলেক্ট করে দেবো। আমরা সবগুলো আপার কেস পেয়ে গেছি। আবার এখানে দিলে লোয়ার কেস, তবে সেন্টেন্সে দিলে প্রথম অক্ষর লোয়ার কেস আর স্ট্যান্ডার্ড হবে আর কি, এরকম থাকবে। তারপর এটা হলো হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার। যদি আমরা একটা এই টেক্সটটাকে মাইক্রোসফট ওয়ার্ড টেক্সটে আমরা হাইলাইট করতে চাই, যেরকম সবুজ একটা হাইলাইট করলাম, এই যে এরকম আমরা হাইলাইট করতে পারি, যে কোনো ওয়ার্ড আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড হাইলাইট করতে পারি। তারপর আমরা যদি ফন্ট কালার যদি চেঞ্জ করতে চাই, এখানে এটা দিয়ে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারবো। যেরকম আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে আমরা ফন্ট কালার চেঞ্জ করব। তো লাল, যদি আমরা লাল করতে চাই তাহলে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা লাল হয়ে যাবে, এরকম লাল ফন্ট কালার, যে কোনো আমরা কিছু করতে পারি। তারপর অপশন হলো, সেটা আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিই অটোমেটিক। তারপরে অপশনটি হলো বুলেট, অনেকে বুলেট ব্যবহার করতে পারি, যেরকম এই বুলেট দিতে পারি, অথবা এই বুলেট
এই বুলেট, যে কোনো বুলেট আমরা ব্যবহার করতে পারি, টিক টিক মার্ক দিতে পারি, অনেক কিছু আমরা যে কোনো বুলেট ব্যবহার করতে পারি। এটা মূলত আমরা ব্যবহার করে থাকি কোনো স্টেপ আকারে যদি কোনো আমরা লেখা লিখে থাকি, এরকম আমরা এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, তাহলে আমরা বুলেট ব্যবহার করলে সহজে দুটা বুলেট আমরা ব্যবহার করতে পারি। টিক চিহ্ন, যে কোনো বুলেট ব্যবহার করতে পারি। তারপর এটা হলো বুলেটের 1 2 3, এটা 1 2 3 আকারে দেওয়া যায়। তারপর রোমান সংখ্যা দেওয়া যায়, এবিসি দেওয়া যায়, বিভিন্ন আকারে আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে রয়েছে এটিও বুলেটের একটা সেকশন আর কি, এদিকে এক এক লেখা এক এক হেডিং আকারে আসে, আপনারা দেখে নেবেন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর এগুলো হলো লাইন, অ্যালাইন লেফট, অ্যালাইন মানে লাইন কোড লিখে যাবে, এটা এরকম করতে পারি, অথবা ডান সাইডে করতে পারি, অথবা সমান করতে পারি, অথবা বাম সাইড করতে পারি, এটা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারে। তারপর একটা অপশন, এটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা অনেক সময় দেখি যে লাইনের স্পেস অনেক বড় হয়ে যায়, এরকম বড় হয়ে যাচ্ছে, আমরা এই কাস্টম লাইন্স হিসেবে নিতে পারি। যেরকম এই যে এখানে 1.15 দেওয়া, এখানে আমরা 1.0 দিতে পারি, যে টেক্সট কালার কিন্তু অনেকটা কাছে এসে পড়ছে, অথবা আমরা এটা রিমুভ করে দিতে পারি, রিমুভ করলে আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, তারপরে অপশনটা হলো এখানে শেডিং। শেডিং বলতে আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করলাম অথবা একটা লাইন সিলেক্ট করলাম, এই পুরো লাইনটা শেডিং কালার হয়ে যাবে। যেরকম আমরা এখানে নীল দিতে পারি, অথবা দিতে পারি যে কোনো একটা শেডিং কালার আমরা দিয়ে দেখাচ্ছি, যে এরকম এই লাইন পুরোটাই শেডিং হয়ে যাবে, মানে এরকম কালার হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপর এটা হলো লাইনের টেবিল আর কি, আন্ডারলাইন নেওয়ার বটম বা এরকম, অথবা আমরা পুরোটা সিলেক্ট করে বোঝাতে পারি যে এরকম টেবিল আকারে হয়ে গেছে আর কি, করা যাবে। তারপর এদিকে রয়েছে টেক্সটের বিভিন্ন ফন্ট, এই ফন্ট ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, যে কোনো একটা আপনারা দেখে নেবেন। আর তারপরে অপশনটা হলো ওই ফাইন্ড, যখন ফাইন্ডে আমরা ক্লিক করলাম, এখানে আমরা অনেক বড় পেজে যখন একটা ওয়ার্ড খুঁজতে যাই, যেরকম আমরা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না বা কোন কোন জায়গায় ওয়ার্ড আছে লেখা, এটা আমরা এখানে ক্লিক করলাম, তারপরে এন্টার, যেখানে এই যে আমাদের হাইলাইট করে দেখা দিচ্ছে এই যে ওয়ার্ড, কোন কোন জায়গায় ওয়ার্ড আছে এরকম আমরা ফাইন্ড করতে পারি। তারপর রিপ্লেসের ব্যাপারটা দেখাচ্ছি। এবার আমরা দেখব রিপ্লেস অপশনটি মূলত ব্যবহার হয়, যেরকম আমরা অনেক একটা ওয়ার্ড ভুল লিখে ফেলছি, এখন ওটা ওই জায়গায় আমরা লিখবো এক্সেল, এরকম ওইটার জায়গায় আমরা যদি এক্সেল লিখি, মানে ফাইন্ড ওয়ার্ড, এটা হলো যে ওয়ার্ডটা আমরা ভুল লিখছি ওইটা লিখবো এখনো, আর যেটা সঠিক ওটা এখানে লিখে দিই। মনে করেন যে ওয়ার্ড হলো ভুল লিখলাম, তার এক্সেল হলো সঠিক, তাহলে এটা হলো আমরা এই রিপ্লেস অলে দিয়ে দিলে প্রত্যেকটা জায়গায় রিপ্লেস হয়ে যায়। যেখানে দেখেন সব জায়গায় রিপ্লেস হয়ে গেছে, আগে যেখানে ওয়ার্ড ছিল এখন এখানে এক্সেল লেখা হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা হোম মেনুর প্রত্যেকটা অপশন মোটামুটি দেখে ফেলেছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনসার্ট, ডিজাইন, লেআউট, প্রেফারেন্স, মালিঙ্গা, রিভিউ, ভিউ, অ্যাডিং, হেল্প, প্রত্যেকটা অপশন আমরা দেখব। আমার ভিডিওর সাথেই থাকেন এবং আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকেন, সবগুলো